হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীর জন্য যারা এই মুহূর্তে তোমরা কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্স নিয়ে পড়াশোনা করছো। তো আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এরকম ধরনের অনেক ছাত্রছাত্রী আছো যারা ডুয়াল কোর্স একসাথে তোমরা পার্সিউ করছো। ঠিক আছে, ডুয়াল কোর্স একসাথে পার্সিউ করা মানে দেখা গেল যে তুমি একটা কোর্স এই মুহূর্তে করছো, তার সাথে প্যারালালি আরেকটা কোর্স বা ডিগ্রি কিন্তু তুমি ওর সাথে সাথে করছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধাই তোমাকে পড়তে হতে পারে কি না, বা ইউজিসির কি গাইডলাইন রয়েছে, ঠিক আছে, অফিসিয়াল কি গাইডলাইন রয়েছে যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ, সেই পিডিএফটা আমার কাছে রয়েছে। তো সেটা নিয়েও কথা বলবো। এবং গতকালকে পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীদের জন্য স্টেট কাউন্সিল থেকে কিন্তু একটা নোটিশ এসছে, যেখানে বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা এরকম ডুয়াল রেগুলার কোর্স যারা কন্টিনিউ করছে তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হতে পারে। ঠিক আছে, তো প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। পুরো বিষয়টা জানার জন্য তোমাদেরকে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। অর্ধেক ভিডিও দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। এবং এই ভিডিওটা দেখার পরে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। আর পরবর্তীতে হচ্ছে যে প্রশ্নগুলো আমি এই ভিডিওতে হয়তো কভার আপ করতে পারছি না, পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমি তোমাদের ওই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করে দেবো। তো দেখো, মেনলি কী কী বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। দুটো কোর্স বা ডিগ্রি কি একসাথে করা যায়? দুটো কোর্স একসাথে করলে কি হবে? দুটো কোর্স বা ডিগ্রি একসাথে করলে কোন রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে? দুটো কোর্স কিভাবে তুমি একসাথে করতে পারবে? ঠিক আছে, দুটো কোর্স একসাথে কি করা যায় আদৌ? আর যদি সেটা করা যায় তাহলে সেটা কিভাবে করা যায়? ঠিক আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। এবং ইউজিসির যে 2022-এ যে নিউ এডুকেশন পলিসি অনুযায়ী যে গাইডলাইন এসেছিল, সেই গাইডলাইন অনুযায়ী এপ্রিল 2022-এ কিন্তু একটা গাইডলাইন কিন্তু ইউজিসি প্রকাশ করেছিল। ঠিক আছে, যে গাইডলাইন তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মতো দেখতে পাচ্ছ, এই পিডিএফ দরকার হলে আমি তোমাদেরকে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং টেলিগ্রাম গ্রুপ আছে, চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো, সেখানে আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে ইংরেজিতে কিছু কথা লেখা আছে, আমি তোমাদের সিম্পলি বাংলায় বুঝিয়ে বলছি। তো দেখো, এক নম্বর যেটা যে তোমাদের যে প্রশ্নটা বললাম যে দুটো কোর্স বা ডিগ্রি কি একসাথে করা যায়, দুটো কোর্স বা ডিগ্রি কীভাবে তুমি একসাথে করতে পারবে সেটাকে শুনে নাও। দেখো, দুটো কোর্স বা ডিগ্রি যদি দেখা গেল একটা অফলাইন একটা অনলাইন, সেক্ষেত্রে তুমি করতে পারবে। দুটো কোর্স যদি রেগুলার কোর্সও হয় সেক্ষেত্রেও তুমি পার্সিউ করতে পারবে। কীরকম? দেখবে অনেক জায়গায় এরকম থাকে যে তুমি ধরো জেনারেল কলেজে পড়ছো ডেতে, ঠিক আছে, আবার তুমি হয়তো নাইটে হয়তো অন্য আরেকটা কোর্স করছো, সেটাও কিন্তু রেগুলার কোর্স, সেক্ষেত্রে করা যায়। কারণ আমাদের নর্মালি হচ্ছে 3টা শিফটিংয়ে নর্মালি হচ্ছে যে কোনো ইনস্টিটিউট চলে। একটা হচ্ছে মর্নিং শিফট, একটা ডে শিফট, আর একটা হচ্ছে ইভিনিং শিফট। এবার দেখা গেল তুমি মর্নিংয়ে একটা কলেজে তুমি কোনো একটা কোর্স করছো রেগুলার কোর্স, তুমি ডেতে আর একটা কোর্স করছো, সেক্ষেত্রে তুমি করতেই পারো। কিন্তু দুটোই যদি তোমার ডে কোর্স হয়ে যায়, মানে দেখা গেল তুমি পলিটেকনিক কলেজে পড়ছো, একই সাথে কিন্তু তুমি যে কোনো গ্র্যাজুয়েশন করছো বা যে কোনো জেনারেল কলেজে তুমি পড়ছো, দুটোই ডে টাইম কোর্স এবং দুটোই রেগুলার কোর্স, সেক্ষেত্রে সেটাকে কিন্তু পার্সিউ করা যাবে না এবং সেটা কিন্তু ইনভ্যালিড। সেটা কিন্তু মানে অফিসিয়ালি দেখতে গেলে কিন্তু ইনভ্যালিড। এরকম আমাদের মধ্যে বহু সংখ্যক ছাত্রছাত্রী আমরা আছি বা রয়েছি যারা কিন্তু ডুয়াল কোর্স এই মুহূর্তে আমরা কিন্তু নিজেদের জেনে হোক অজান্তে হোক আমরা এই জিনিসটা কিন্তু করছি। ঠিক আছে, তো এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে কোথাও না কোথাও কালকে যে নোটিফিকেশান এসছে পলিটেকনিক ছাত্রছাত্রীদের জন্য স্টেট কাউন্সিলের তরফ থেকে, তারপরে কিন্তু বহুজন আমাকে এই বিষয়টা নিয়ে মেসেজ করেছো, বহুজন এই বিষয়টি নিয়ে আমাকে জানতে চেয়েছো, আগের ভিডিওটাতে বহুজন কমেন্ট করেছো। তো দেখলাম সেই জন্যই তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানানো খুব দরকার। আচ্ছা, দুটো কোর্স যদি তুমি একসাথে করো তো সেক্ষেত্রে কী হতে পারে? দেখো, দুটো কোর্স যদি তুমি দুটো যদি রেগুলার কোর্স একসাথে তুমি করো, তো সেক্ষেত্রে তুমি পরবর্তীতে একটা জিনিস চিন্তা করো, দুটো কোর্স তুমি যখন একসাথে পার্সিউ করছো তোমাকে কোথাও না কোথাও এফোর্ট দিতে হচ্ছে। এবার দেখা গেল দুটো কোর্সের মধ্যে তুমি দুটো কোর্স কিন্তু একসাথে তুমি শো করতে পারবে না। রেগুলার দুটো কোর্স হলে তুমি একসাথে কখনোই শো করতে পারবে না। আমি বলছি যে যদি তুমি ধরা নাও পড়ো, ঠিক আছে, তুমি ধরো লুকিয়ে লুকিয়ে দুটো কোর্স একসাথে তুমি করছো, কিন্তু তুমি পরবর্তীতে যখন দেখা গেল তুমি এইচএস আর ডিপ্লোমাটা একসাথে করেছো, তাহলে তুমি পরবর্তীতে হয় এইচএসটা দেখাতে পারবে কিংবা ডিপ্লোমাটা দেখাতে পারবে, অথচ তুমি কষ্ট করে দুটোই পড়াশোনা করেছো। তো সেক্ষেত্রে আলটিমেটলি লাভের লাভ তো কিছু নেই। তো যারা অলরেডি করে ফেলেছো, আমি তাদেরকে এটা বলছি না যে ভুল করেছো, বা এই মুহূর্তে যারা পার্সিউ করেছো, ঠিক আছে, এই মুহূর্তে যারা ধরো পড়াশোনা করছো, তাদের প্যানিকড হওয়ার মতনও কিছু নেই। কারণ যাদের এই মুহূর্তে নামগুলো এসছে বা যাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে তাদের একটা ভয়ের কারণ থাকতে পারে, কিন্তু বাকি ছাত্রছাত্রীদের পরবর্তীতে যখন আরও ফার্দার কোনো নোটিফিকেশান আসবে তখন বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আরেকটা জিনিস বলে দিই, এখানে তোমরা যে জিনিসটা করছো, যে জিনিসটা আমি একটা জিনিস লক্ষ্য করছি কাল থেকে, তোমরা বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে করে বেড়াচ্ছ। আমি জানি তোমাদের টেনশন হচ্ছে বলে তোমরা কমেন্ট করছো বা বিভিন্ন বন্ধুদের সাথে আলোচনা করছো। দেখো, এই বিষয়গুলো সেন্সিটিভ, এগুলো হাজারজনকে তো তোমার জানিয়ে তো লাভ নেই। তুমি যেটা করছো লুকিয়ে, সেটা সিক্রেটলি তুমি করো, তুমি তার ভুল করছো না, তুমি অ্যাটলিস্ট চুরি তো করছো না। এবং তোমাকে পাশাপাশি এই জিনিসটার সম্পর্কে আরও একটু ডিটেলে বলে রাখি, যারা ডুয়াল কোর্স একসাথে করছো তুমি না বুঝেই নিশ্চয়ই করছো, তো সেক্ষেত্রে যদি দেখা গেল পরবর্তীতে তোমার এটা
তুমি কোর্টে যদি গিয়ে তুমি অ্যাপিল করো যে আমি দুটো কোর্স একসাথে করেছি, সেক্ষেত্রে আমার রেজিস্ট্রেশন ক্যান্সেল করার এই ধরনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো মানে এই বিষয়গুলোর ক্ষেত্রে সবসময় স্টুডেন্টদের ফরে কিন্তু যে কোর্টের যে রায়, ঠিক আছে, বা কোর্টের যে অর্ডার, সেটা কিন্তু স্টুডেন্টদের ফরে যাবে। তো সেক্ষেত্রে তোমার অত ভয়ের কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। মানে তোমার যে একদম পুরো ভয়ে যে তুমি মানে পড়াশোনা ছেড়ে দিয়ে বসে থাকলে, এই জাতীয় কোনো বিষয় নেই। কালকে যে নোটিফিকেশন এসছে, সেই নোটিফিকেশন অনুযায়ী যাদের নাম আছে তাদেরকে যখন রেকটিফাই করতে পেরেছে, তাদের জন্য কিন্তু একটু কোথাও না কোথাও এই মুহূর্তে একটা টেনশনের কাজ আছে। এবং সেই সমস্ত ছাত্রছাত্রীদের যেটা দেওয়া হবে, যেটা বলা হবে করতে, সেটা তাদেরকে করতে হবে, এই হচ্ছে বিষয়। কিন্তু ডুয়াল কোর্স এই মুহূর্তে যারা পার্সিউ করছো, তারা যেমনভাবে পার্সিউ করছো করো, কিন্তু কোথাও না কোথাও বেশি জনকে এটা তোমরা জানাতে যেও না, বা বেশি জনকে এটা বলতেও যেও না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, দুটো কোর্স ধরো তুমি একসাথে করছো, সেক্ষেত্রে যদি তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হওয়ার যদি সম্ভাবনা থাকে, কোন রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হবে, ঠিক আছে? তো দেখো, রেজিস্ট্রেশন যদি ক্যান্সেল হয়, যে অথরিটি তোমার এটা রেকটিফাই করতে পারবে, মানে দেখা গেল তুমি একটা রেগুলার কোর্স করছো, দুটোই রেগুলার কোর্স করছো, একটা জেনারেল কলেজ থেকে কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে, আর তুমি একটা পলিটেকনিক কোর্স করছো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন আন্ডারে। এবার যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বিষয়টা যদি জানতে পারে, তারা তোমার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে পারে। যদি তোমার জেনারেল কলেজের ইউনিভার্সিটি যদি তোমার এই সম্পর্কে জানতে পারে, তারা তোমার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে পারে, ঠিক আছে? তো এখানে বোথ যে পসিবিলিটিস, সেটা কিন্তু রয়েছে। কিন্তু এটা যাদের নাম এসছে, ঠিক আছে, তাদের জন্য আমি কোথাও না কোথাও বলছি যে এটা একটা ওয়ার্নিং। বাকি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বিশাল কিছু ভয়ের জিনিস নয়। এবং পরবর্তীতে তোমরা কিন্তু, যেহেতু দুটো কোর্স করতে গেলে তোমাদেরকে এফোর্ট দিতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, ঠিক আছে, তো সেই জন্য পরবর্তীতে এই ডিসিশন তোমরা নিও না। যারা যেটা করছো, বা অনেকেই আমাকে প্রশ্ন করছো, দাদা আমি তো অলরেডি একটা কোর্স, মানে আগের বছর আমি পাস আউট হয়ে গেছি, সেই সময় তো আমি আরেকটা কোর্স কন্টিনিউ করছিলাম, বা এই মুহূর্তে আমি দুটো কোর্স কন্টিনিউ করছি, তাহলে কি আমি কোনটা ছেড়ে দেবো, ঠিক আছে? এই ধরনের যাদের টেন্ডেন্সি আছে, তোমরা যেমনভাবে যতটা যেটা কন্টিনিউ করছো, সেইভাবেই সেটা কন্টিনিউ করো, কোনো কিছু নেই, ঠিক আছে? যখন দেখবে প্রবলেম হচ্ছে, যখন দেখবে ফার্দার কোনো নোটিফিকেশান আসছে, এবং নিউ এডুকেশন পলিসি অনুযায়ী কিন্তু বলা হয়েছে দুটো কোর্স একসাথে করা যায়, কিন্তু দুটো কোর্স কীভাবে একসাথে করা যায় সেটা তোমাদেরকে তো বললাম আমি, ঠিক আছে? দুটো কোর্স একে অপরের উপর যেন কোয়েনসাইড না করে, ঠিক আছে? মানে দুটোই যেন সেম টাইমে যেন তোমার রেগুলার কোর্স দুটো কন্টিনিউ হচ্ছে, এটা যেন কোনোভাবেই না হয়, ঠিক আছে? যেটা তোমাদেরকে বললাম। আচ্ছা, নেক্সট হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করছো, দাদা আমি ক্লাস 11-এ ভর্তি হয়েছিলাম, তারপরে ক্লাস 11-এ পরীক্ষাও দিইনি, ক্লাস 11-এ আমি আর মানে কোনো ধরনের কোনো কোর্সটা কন্টিনিউ করিনি, আমি শুধু ডিপ্লোমা করছি, সেক্ষেত্রে কি আমার ভয়ের কোনো কারণ আছে? তোমাদের ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। তুমি ম্যাক্স টু ম্যাক্স যেটা করতে পারো, ক্লাস 11-এ যে স্কুলে ভর্তি হয়েছিলে, সেই স্কুলে তুমি হচ্ছে একটা টিসি সার্টিফিকেট নিয়ে চলে আসতে পারো, ঠিক আছে? যে টিসি সার্টিফিকেট নিয়ে তুমি চলে আসলে, তাহলে সেক্ষেত্রে তোমার কাছে একটা প্রুফ থাকলো যে আমি প্রথমে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে, পরবর্তীতে আমি সেটা আর কন্টিনিউ করিনি। মানে যারা ধরো দেখা গেল এই একইভাবে কোনো একটা কোর্সে ভর্তি হয়েছিলে, পরবর্তীতে তোমরা সেটা আর কন্টিনিউ করোনি, তো সেক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আর রেজিস্ট্রেশন, মানে প্রিভিয়াস রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করারও কোনো বিষয় থাকে না। তুমি যখন দেখা গেল ধরো বছরের পর বছর পরীক্ষা দিচ্ছ না, ঠিক আছে, নর্মালি ওই একটা টাইম লাইন থাকে, ওই টাইম লাইনের পর হচ্ছে তোমার রেজিস্ট্রেশন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? 3 বছর বোধহয় সময় থাকে, 3 বছর ধরে তুমি যদি কোনো ইনস্টিটিউটে পরীক্ষা না দাও, রেজিস্ট্রেশন অটোমেটিক্যালি ইনভ্যালিড হয়ে যায়, সেক্ষেত্রে আলাদাভাবে ক্যান্সেল করার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বললাম, ঠিক আছে? আমার যতগুলো জিনিস মনে হলো, এরপরে যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো মানে ভিডিওর আকারে হোক, বা তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাইয়ের আকারে হোক, আমি তোমাদেরকে রেসপন্স করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।